সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ধারাবাহিক ত্রিকোণমিতি ক্লাস উপর ক্লাস নিচ্ছি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং উপকৃত হবে। আমি শুরু করছি। এখানে যদি tan θ = 5/12 এবং পাই থেকে থিটা এর মান বড় এবং 3π/2 থেকে থিটা এর মান ছোট হয়, তাহলে sin - θ + cos θ এর মান নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে সমাধানে প্রথমে লিখব দেওয়া আছে tan θ = 5/12। তাহলে আমাদের শর্তটা দেওয়া আছে কি? শর্তটা হচ্ছে পাই থেকে থিটা এর মান বড় এবং 3π থেকে 3π/2 থেকে থিটা এর মান ছোট। তাহলে আমরা জানি পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে পাই এর মান 180/2। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমরা পাই 270 ডিগ্রি। তার মানে কি, আমরা চতুর্ভাগ অবস্থান যদি নির্ণয় করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, বাকি সকল অনুপাতগুলো ঋণাত্মক। তাহলে আমাদের যেহেতু অঙ্কটা এখানে tan θ = 5/12 আছে, তাহলে যেহেতু tan θ ধনাত্মক, তাহলে ওই চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক। তাহলে আমরা অঙ্কটা কি বলতে পারি যে যেহেতু থিটা এর মান আমাদের কোন চতুর্ভাগে অবস্থান করছে? তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমরা সাইড নোটটুকু আমরা অবশ্যই খাতায় তুলে রাখবো যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারি। তাহলে যেহেতু থিটা এর মান তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু ট্যান এবং কট ধনাত্মক এবং সাইন কস ঋণাত্মক। তাহলে আমরা এটা ত্রিভুজের মাধ্যমে অঙ্কটা বের করে নিয়ে আসি, তাহলে আমাদের মানগুলো করতে সুবিধা হবে। যেহেতু আমরা ট্যান থিটা, তাহলে এখানে কোণ, এখানে আমরা থিটা কোণ দিলাম। যেহেতু ট্যান থিটা কত? 5/12 মানে লম্ব, যেহেতু কোণ এটা সমকোণ, তাহলে 5 লম্ব, আর লম্ব বাই ভূমি হলো ট্যান, তাহলে ভূমি হচ্ছে 12। তাহলে অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করার রুল হচ্ছে কি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা করলে অবশ্যই আমাদের আসবে 13। এটা তোমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবে। তাহলে আমাদের মান বার করতে হবে সাইন এবং কজের। তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 5/13 লম্ব এবং অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের কোণের বিপরীত লম্ব, লম্বর বিপরীত অতিভুজ। যেহেতু আমাদের সাইন এবং কজের মান হচ্ছে ঋণাত্মক বের করতে হবে, তাহলে তার সামনে আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিলাম। এবার হচ্ছে cos থিটা, cos হলো ভূমি বাই অতিভুজ, যেহেতু এটা ঋণাত্মক মান তাই আমরা ঋণাত্মক দিলাম। তাহলে ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। দেন আমরা তাহলে লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যে sin - θ + cos θ। sin - θ আমরা জানি মাইনাস থিটা বর্ণের অনুপাত হচ্ছে -sin θ, আর প্লাস হচ্ছে cos θ। তাহলে মাইনাস আমাদের থাকলো sin θ এর মান হচ্ছে মাইনাস কত? -5/13 এবং cos এর মান হচ্ছে -12/13। তাহলে আমরা লিখতে পারি এখানে 5/13, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাসটা থেকে যাচ্ছে। আমরা যদি এটাকে লসাগু নিই তাহলে আমাদের থাকতেছে কত? 12। তার মানে হচ্ছে -7/13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা মানটা পাইলাম
-7/13। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটা যদি একটু রিপিট করি, যে দেওয়া আছে tan θ = 5/12, তাহলে একটা শর্ত দেওয়া আছে যে পাই থেকে থিটার মান বড়, 3 পাই থেকে থিটার মান ছোট। তাহলে আমরা এটাকে ডিগ্রির মাধ্যমে নিলে আমরা পাই হচ্ছে না তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে যেহেতু থিটা এর মান তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু tan θ এবং cot θ ধনাত্মক এবং sin cos হবে ঋণাত্মক। যেহেতু আমাদের অঙ্কটা sin cos এর মান বের করতে হবে, আমরা sin θ এবং cos θ এর মান বের করলাম। আমরা জানি sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। যেহেতু ঋণাত্মক, তাই আমরা মানের সামনে একটা ঋণাত্মক চিহ্ন দিলাম। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখলাম sin - θ প্লাস cos θ। এখানে আমরা মাইনাস থিটা কোণের সূত্র আছে যে sin - θ মাইনাস sin θ প্লাস cos θ। আমরা sin θ এর মান বসালাম -5/13, যেহেতু তার সামনে আরেকটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমাদের অঙ্কটা আসছে যে 5/13 -12/13, 13 লসাগু নিলাম 5 - 12 এবং থাকতেছে বিয়োগ করলে থাকতেছে -7/13। তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবে এবং ধারাবাহিক ক্লাসে অবশ্যই সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।